জিবরাইলকে বলে, জিবরাইল, আমি আমার বন্ধুকে খুশি করব। খুশি আল্লাহ আপনার বন্ধুকে আপনি খুশি করবেন, এটা আপনার ব্যাপার। ও আল্লাহ, আপনি খুশি করবেন সেটা আপনার ব্যাপার। ও রব্বুল আলামিন, আপনার যা মন চাই করেন। আল্লাহ বললেন, বন্ধু কেমন ভাবে খুশি করব? এই খুশি আজ পর্যন্ত আদম থেকে আখেরি নবী পর্যন্ত, শুধু তাই না কিয়ামত পর্যন্ত এত বড় নিয়ামত আমি কাউকে দান করি নাই, দান করব না। এরকম একটা খুশি আমার বন্ধুকে আমি আল্লাহ করব। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল বললেন, আল্লাহ, এটা আপনার দয়া, আপনার মেহেরবানি। আল্লাহ বললেন, তাহলে জিবরাইল যাও, আমার বন্ধুকে বলো, বন্ধুকে বলো আমি আল্লাহ খুশখবরি দিলাম, আমি আল্লাহ জানাইয়া দিলাম। জিবরাইল, তুমি যাই আমার বন্ধুকে বলো, আমার বন্ধুর রওজা, আমার বন্ধুর মাজার, আখেরি নবীর রওজা আমি জমিনের বুকে রাখবো না, আমি আরশের মধ্যে আমার বন্ধুর রওজা করে দিব। বড় করে বলেন সুবহান। মানুষ যখন মারা যায়, কবরস্থানে দাফন করা হয়। ওলি যখন ইন্তেকাল করে, মাজারের মধ্যে দাফন করা হয়। আমার বন্ধুর দাফন জমিনের মাটিতে হবে না, আমি আরশের মাটিতে করব। ও জিবরাইল, কেমন হবে সেই উপহার? জিবরাইল বললেন, মাওলা, এত বড় নিয়ামত আজ পর্যন্ত কাউকে দেওয়া হয় নাই, এত বড় নিয়ামত আজ পর্যন্ত কাউকে দেওয়া হয় নাই। ওগো আমার আল্লাহ, আপনার বন্ধু যদি এই কথাটা শুনে, তার রওজা হবে আরশ মুআজ্জামার মধ্যে, আপনার বন্ধুর হৃদয় অন্তরখানা খুশি হয়ে যাবে। বড় করে বলেন সুবহান। জিবরাইল আসলো, আয়েশা দরবারে মুস্তাফার সামনে দাঁড়িয়ে গেলেন, সালাতুস সালাম পেশ করলেন। যতক্ষণ ইজাজত দেয় নাই, ততক্ষণ জিবরাইল আমিন রহমাতুল লিল আলামিনের ঘরের মধ্যে প্রবেশ করে নাই, প্রবেশ করে নাই। জিবরাইলকে ইজাজত দিলেন, জিবরাইল আসো। জিবরাইলের মনে বড় খুশি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো আখেরি নবী, আখেরি পয়গম্বর, আল্লাহ এমন একটা নিয়ামত আপনাকে দান করেছেন, যেটা আজ পর্যন্ত কাউকে দান করে নাই, কিয়ামত পর্যন্ত করবে না। কি নিয়ামত? বলে, প্রত্যেক পয়গম্বরের মাজার হলো জমিনে, ওলি আল্লাহর মাজার হলো জমিনে, গৌসুল আজমের মাজার হলো জমিনে, প্রত্যেক ব্যক্তির মাজার হলো জমিনে, কবর হলো জমিনে। কিন্তু আপনার রওজা আল্লাহ জমিনের মধ্যে করবেন না। আল্লাহ আপনাকে এত ভালোবাসে, এত ভালোবাসে, এত ভালোবাসে, আপনার রওজা বানাবেন আরশ মুআল্লাহ। আল্লাহ ওই আরশ মুআল্লার মধ্যে আল্লাহ পাক কুরসির মধ্যে বসে আপনার দিদার নিবে, আর আপনি মাওলার দিদার নিবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত আমাদেরকে যদি বলা হতো আরশ মুআল্লাহ নয়, প্রথম আসমানে তোমার মাজার হবে, আমরা বলতাম মারহাবা, ঠিক কি না? যখন এই কথা বললেন, জিবরাইল মুস্কি হেসে দিলেন। কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল রহমাতুল লিল আলামিনের চোখ দিয়া গড়ায়া 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 পানি পড়ে। সুবহানাল্লাহ। জিবরাইল বললেন, ওগো আখেরি নবী, আল্লাহ এত বড় নিয়ামত আপনার জন্য দিল, আপনি কেন কাঁদছেন? কেন কাঁদছেন? কেন কাঁদছেন? জিবরাইলকে বললেন, জিবরাইল, তুমি আল্লাহর কাছে যাও, জিজ্ঞেস করে আসো, আরশের মধ্যে যদি আমার রওজা হয়, আমার উম্মতের কবর হবে কোথায়? আল্লাহ বললেন, জিবরাইল, যাইয়া বন্ধুকে বলো, এখানে কারো জায়গা হবে না একমাত্র রহমাতুল লিল আলামিন ছাড়া।
সবাই থাকবে জমিনে, আর রাহমাতুল লিল আলামিনের রওজা হবে আরশুল মুআল্লাহ। এই কথা যখন বললেন, আমার জিবরাইল আমিনকে আমার নবী বললেন, দুই হাত জোর করে বললেন, আল্লাহর কাছে যাইয়া বলো, আল্লাহর কাছে যাইয়া বলো, আরশুল মুআল্লার রওজার ঠিকানা আমি নবীর দরকার নাই। সুবহানাল্লাহ বলেন না। জিবরাইল বললেন, নবী গো, এত বড় নিয়ামত কাউকে দেওয়া হয় নাই, এত বড় নিয়ামত কিয়ামত পর্যন্ত কাউকে দেওয়া হবে না। আপনাকে যে দয়া করে দান করলেন, আপনি কেন না করে দিলেন? আমার নবী বলে, জানো জিবরাইল, আমার উম্মত, আমি আমার উম্মতরে কত ভালোবাসি, কত মোহাব্বত করি। আমি জানি আমি দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে আমার উম্মতরা বড় বড় গুনাহ করবে, গুনার পাহাড় হবে, তাদের গুনাহকে জমা করা হলে এভারেস্টের চাইতে বড় হবে। এত গুনাহ করবে, আল্লাহ কাহার সূরত ধারণ করবে, আল্লাহ নারাজ হয়ে যাবেন। আল্লাহ যখন রাগ করবেন, আল্লাহ তার গজবগুলাকে দুনিয়ার বুকে যখন ঢেলে দিবে, কিন্তু এই জমিনের বুকে আমার কতগুলা পাগল, সুবহানাল্লাহ বলেন, আমি নবীর কতগুলা পাগল, আমি নবীর কতগুলা দেওয়ানা, তারা যখন ওই জমিনের মধ্যে থাকবে, আল্লাহ যখন গুনাহগারের কারণে গজবগুলাকে ঢাইলা দিবে, আমি যদি আরশের মধ্যে থাকি, আমি নবী আরশের মধ্যে থাকলে আমার তো সেই যন্ত্রণা অনুভব হবে না। আমি জমিনের মধ্যে থাকতে চাই। যেই রকম মুরগির বাচ্চার উপর যখন বড় কোনো বিপদ আসে, বড় কোনো চিলাই আক্রমণ করে, বাচ্চাগুলা ডানার ভিতরে ঢুকে, মায়ের ডানা মুরগির ডানার ভিতরে বাচ্চাগুলা লুকায়া থাকে, আর মুরগিটা ওই চিলের সাথে ঠোঁট দিয়া ঝগড়া করতে থাকে। তদ্রূপ ভাবে যখন আল্লাহর গজব আসবে, আমি আমার গুনাহগার উম্মতকে আমার রহমতের ডানার নিচে নিয়া আমি আল্লাহর সাথে বারগেনিং করব। আল্লাহ, আল্লাহ তুমি আমার দিকে তাকাইয়া আমার উম্মতের গুনাহকে maaf করে দাও। যেই নবী এত ভালোবাসা উম্মতের জন্য জমিনে পড়ে আছে, সেই উম্মতের নবীর প্রেম নাই। বিরানি বরাবর প্রেম। ইয়া নবী যখন টান দিবে সুরসুর করে ডুববে, মুনাজাত যখন শেষ হবে সুরসুর করে ডুববে, বিরানি নিয়ে যাবে। ওরে বিরানির প্রেমিক শোনো, বিরানির প্রেমিক হওয়া এক জিনিস, আর নবীর প্রেমিক হওয়া আরেক জিনিস। কারণ আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন কার? আমার আল্লাহ বলেন, বন্ধু বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগাইতে যাই, সুবহানাল্লাহ বলেন। এখানে অনেক যুবক আছে প্রেম করে, এরকম যুবক আছে না, যখন কাউকে পছন্দ হয়, সামনে যখন সরাসরি যেতে পারে না, তখন কোনো বন্ধুকে ধরে, কোনো বান্ধবীকে ধরে, জোর সাথে আমার একটু কি করে দাও, কথা বলাইয়া দাও। আল্লাহ বলতেছেন, কেউ যদি আমি আল্লাহর সাথে প্রেম করতে চাও, যারা দুনিয়ার সাথে প্রেম করো তারা হলো এশকে ফাসিকির মধ্যে আছো, আর যারা মাওলার সাথে প্রেম করতে পারবা তারা হলো এশকে সাদিকির মধ্যে আছো। বড় করে বলেন সুবহানাল্লাহ, ঠিক কি না? প্রেমের দাম আছে, প্রেমকে অস্বীকার করার কোনো সুযোগ। তবে প্রেমটা নারীর জন্য নয়, গাড়ির জন্য নয়, ক্ষমতার জন্য নয়, প্রেমটা হবে কার? আরো জোরে বলেন না কার?
আল্লাহর সাথে যদি প্রেমের কানেকশন লাগাইতে চাও, আমার আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো বন্ধু বলো, কেউ যদি আমি আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগাইতে চায়, সে যেন আপনি রসুলের সাথে মোহাব্বতের কানেকশন লাগাইয়া দেয়, সে যেন আপনি বন্ধুরের দেবা করে। শুধু তাই নয়, তাই নয়, যার অন্তরের মধ্যে নবী নবী পাওয়া যাবে, এই প্রেমের অপর নাম হবে আল্লাহর ভালোবাসা। শুধু তাই নয়, তাই নয়, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এবং ওই প্রেমের বিনিময়ে আমার আল্লাহ ঘোষণা করেন, ওরে আমার বান্দা, তোর জীবনের সগীরা গুনাহ হতে পারে, তোর জীবনের কবিরা গুনাহ হতে পারে, ওই মোহাব্বতের খাতিরে আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিব। বড় করে বলেন সুবহান। তাহলে নবীর প্রেমের দাম আছে না নাই? আল্লাহর সাথে প্রেমের কানেকশন যদি লাগাইতে চাও, নবী ছাড়া কোনো রাস্তা। এটা কি আমি বলছি না আল্লাহ বলছে? জোরে বলেন না, কে বলছে? ঘোষণা করেছেন কে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা, বেজার হয়ে যায় কি মোল্লা। কিন্তু নবীর সাথে প্রেমের কানেকশন লাগাইতে বলছেন কে? কিন্তু বেজার হয়ে যায়। এখন কিছু মানুষ আছে বলে এত ওসিলার দরকার নাই, নবী টবির দরকার নাই, ডাইরেক্ট কি, এরকম আছে না নাই? ডাইরেক্ট পার্টিগুলা দেখা যায় কি যায় না? দেখা যায় কি যায় না? যদিও বা তাদেরকে দেখতে লাগে দাদা, আসলে তারা সমাজের বড় বড় মাশাআল্লাহ চালু আছে, দেখতে লাগে কি দাদা, আসলে তারা সমাজের বড় বড় গাধা, ঠিক কি না? এরকম গাধার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। একজন বলে আমি দাদা না, আমি নানা, আমি কি এখন দো না না, তোমার কলবই দে খানা খানা, কলবই দে খানা। আর আছে জানা তোমার লয় সম্পর্ক এখন মানা, তোমার লয় সম্পর্ক এখন। এটা হলো গাজী শেরে বাংলার ঘোষণা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শায়র বলেন, ওরে প্রেম খেলায় শিখের মামেলা, ওরে সবে জানে না, ওরে প্রেমিকে ছাড়া মাওলা দিদার কখন মিলে না রে, এশক ছাড়া মাওলা দিদার কখন মিলে না রে, প্রেম খেলায় শিখের মামেলা সবে জানে না। প্রেমিকে ছিল গো ইব্রাহিম নবী, ওরে ইসমাইলের গলে দিল ছুরি। প্রেমিকে ছিল গো ইব্রাহিম নবী, ওরে ইসমাইলের গলে দিল ছুরি। ওরে কুরবানি নয়, কুরবানি নয়, ওরে কুরবানি নয়, কুরবানি নয়, প্রেমের বাহানা। ওরে কুরবানি নয়, কুরবানি নয়, প্রেমের বাহানা রে, প্রেম খেলায় শিখের মামেলা সবে জানে না। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। ওরে নবীর প্রেমিক বনো, কারণ নবীর প্রেম ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আমরা নামাজ পড়ি সত্য, আমরা রোজা রাখি সত্য, আমরা হজ করি সত্য, আমরা যাকাত দেই সত্য। পৃথিবীর যত মানুষ আছে, শুধু তাই নয়, তাই নয়, যত আলেম ওলামা আছে, পৃথিবীর কোন আলেম আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবে না উনি যে নামাজ পড়েছেন এটা কবুল হয়েছে কিনা, উনি যে রোজা রেখেছেন এটা কবুল হয়েছে কিনা, উনি যে হজ করেছেন এটা কবুল হয়েছে কিনা। তবে জেনে রাখো, যদি নবীর প্রেম থাকে, ওই প্রেমের বড় দাম। এটা আমার কথা নয়, এটা আমার জবানের কথা নয়। দয়াল নবী
রাহমাতাল লিল আলামিনের প্রাণপ্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে riwayat বুখারী শরীফের হাদিস ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাসআত। একজন সাহাবী নবীর কদমে আসলেন, আয়েশা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই। রাসূল বললেন জিজ্ঞেস করো। ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই কিয়ামত কখন হবে। কিয়ামত পৃথিবীর কোন হুজুরের কাছে কোন মুসল্লি যাই আজ পর্যন্ত জিজ্ঞেস করছে হুজুর কিয়ামত কখন হবে? কেউ বলতে পারবে? আমরা জিজ্ঞেস করি না, কারণ এটা হুজুরের বলা সম্ভব, কিন্তু নবীর বলা এটা নবীর দ্বারা। এই জন্য সাহাবারা নবীর কাছে ভবিষ্যতের কথা জিজ্ঞেস করতেন, কারণ নবীর কাছে একটা স্পেশাল পাওয়ার আছে, যে পাওয়ারের নাম হলো ইলমে গায়েব। বড় করে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ মাতা সাআত। আমার নবী বললেন সাহাবীরে তুমি কিয়ামত সম্পর্কে জানতে চাও? সাহাবী বললেন জানতে চাই ইয়া রাসূলুল্লাহ। যদি তুমি জানতে চাও তাহলে আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। যদি প্রশ্নের উত্তর দিতে পারো আমি নবী ওয়াদা করলাম কিয়ামতের ময়দান নয়, তুমি কিয়ামতের কেন কথা জিজ্ঞেস করছো আমি জানি, আমি তোমাকে উত্তর দিব কিয়ামতের ময়দানে তুমি কোন জায়গায় থাকবা, কোথায় থাকবা, কার সাথে থাকবা। বড় করে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কি প্রশ্ন আপনি আমাকে বলেন। রাসূল করিম বললেন সাহাবীরে আমি তোমাকে জানতে চাই তোমার কাছে ক্বালা ওয়াইলাকা মা আদাত্তা লাহা। তুমি যে কিয়ামতের কথা বলছো ওই কিয়ামতের ময়দানের জন্য তুমি কি কি সম্পদ জোগাড় করেছো, ঠিক কি না? কেউ বাড়ি বানাইছেন? বাড়ি। আচ্ছা যদি আপনি কিয়ামতের ময়দানে দাঁড়ায়া বলেন আমার 10 তলা বাড়ি আছে, আল্লাহ আমারে জান্নাত দেন, দেওয়া হবে? কারো কাছে ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা, কেউ যদি বলে আল্লাহ কোটি কোটি টাকা আমি তোমার অ্যাকাউন্টে দিয়ে দিব, আমাকে জান্নাত দেন, দিবে? কিয়ামতের ময়দানের জন্য তুমি কি কি জোগাড় করেছো? ওই সাহাবীর চোখের পানি জরজরায়া জরে জরজর করে শুধু চোখের পানি পড়ে, চেহারাটা তুইলা নবীর দিকে আর তাকাইতে পারে না। দুই চোখের পানি মুইসা মুইসা দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের দিকে তাকাইয়া তিনি এলান করলেন ইয়া রাসূলুল্লাহ মিন কাসরাতিস সালাত ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন। রাসূল গো নামাজ পড়ছি কিন্তু কবুল হইছে কিনা জানি না, রোজা রাখছি কবুল হইছে কিনা জানি না, আমি সদকা করেছি কবুল হইছে কিনা জানি না। যদি জানতাম নামাজ কবুল হইছে আমি বলতাম নামাজ আমার আখিরাতের সম্পদ। যদি জানতাম রোজা কবুল হইছে, রোজা আমার আখিরাতের সম্পদ। যদি জানতাম সদকা কবুল হইছে, সদকা আখিরাতের সম্পদ বলতাম। কিন্তু ওয়ালা কাসরাতিস সালাত ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন। রাসূলগণ নামাজ পড়েছি কিন্তু কবুল হইছে কিনা জানি না, রোজা রেখেছি কবুল হইছে কিনা জানি না, যাকাত দিয়েছি কবুল হইছে কিনা জানি না। কিন্তু রাসূল ওয়ালাকিন্নি, কিন্তু আমার কাছে এমন একটা সম্পদ আছে যেটা আজ পর্যন্ত আমি কাউরে দেখাই নাই, দেখাই নাই, দেখাই নাই। এমন একটা সম্পদ আছে আমার বিবিও দেখে নাই, আমার মাও দেখে নাই, আমার সন্তানও দেখে নাই, আমার পরিবারও দেখে নাই। ও আমার রাসূল এই সম্পদ আমার কাছে আছে, আমি ওইটা কিয়ামতের ময়দানে বলবো আমার কাছে শুধু একটা সম্পদই আছে। রাসূল জিজ্ঞেস করলেন কোন সম্পদ, কোন সম্পদ, বলো 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 বলো। তখন সাহাবা বললেন ওয়া আন্নী আহাব্বুল্লাহ ওয়া রাসূলুহু। ও গো রাসূল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া বলবো ও আমার আল্লাহ তোমার মুহাব্বতের পরে আমার হৃদয়ের মধ্যে আমি যার ভালোবাসা রেখেছি তিনি
রাহমাতাল লিল আলামিন। ওই ভালোবাসা ছাড়া, নবীর প্রেম ছাড়া, নবীর মোহাব্বত ছাড়া আমার কাছে আর কোনো সম্পদ নাই, সম্পদ নাই, সম্পদ নাই। সুবহানাল্লাহ বলেন। ওরে যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা। সুবহানাল্লাহ বলেন। ওনারা বেরা কম কম মাইতে লাগুন বেকুন আল্লাহ কেন করেন। ওরে যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার। এই আওয়াজে আর মোহাব্বতে যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা, যার প্রেমেতে মজনু হইল খুদে, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো। ওরে যাহারা গো মনের তরে ওরে কাবা ঝুঁকে সিজদা করে, যাহারা গো মনের তরে ওরে কাবা ঝুঁকে সিজদা করে, তিনি আমার নূরের নবী শাহে মদিনা। বলো তিনি আমার নূরের শাহে মদিনা, একজন নবী আসিল গো সোনার, একজন নবী আসিল গো। ওরে যারে দেখলে রবি শশী ওরে আনন্দে হইত খুশি, যারে দেখলে রবি শশী আনন্দে হইত খুশি, নবী না হইলে খুশি আল্লাহ খুশি না। বলো নবী না হইলে খুশি আল্লাহ খুশি না, একজন নবী আসিল গো সোনার, একজন নবী আসিল গো। আমরা যারা নবীর পাগল, ঠিক না? ওরে নবীর প্রেমই মোদের আমল, আমরা যারা নবীর পাগল, ওরে নবীর প্রেমই মোদের আমল, ওই প্রেমেতে পাবো মোরা আল্লাহর ঠিকানা। বলো ওই প্রেমেতে পাবো মোরা আল্লাহর। একজন নবী আসিল গো সোনার, একজন নবী আসিল গো। ওই নামেরই রশি ধরে ওরে যাব মোরা খুদার ঘরে, ঠিক না? আরে ওই নামেরই রশি ধরে ওরে যাব মোরা খুদার ঘরে, যেমন আসে কানে মাসুকের পাইতে কামনা, যেমন আসে কানে মাসুকের পাইতে কামনা, একজন নবী আসিল গো সোনার, একজন নবী আসিল গো। আরে নবীর আসে আবু বকর, ওর ইন্তেকালের পরের খবর, নবীর আসে আবু বকর, ওর ইন্তেকালের পরের খবর, রওজা পাকের তালা খুলে চাবি লাগে না। বলো রওজা পাকের তালা খুলে চাবি, একজন নবী আসিল গো সোনার, একজন নবী আসিল গো।
যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা, যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা। একজন নবী আসিল গো সোনার, একজন নবী আসিল গো সোনার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে ওই সাহাবী বলছেন আমার কাছে একটাই সম্পদ আছে আল্লাহর পরে যার প্রেম তিনি হলেন রহমাতুল লিল। আরো জোরে বলেন না রহমাতুল লিল। আমার নবী মুস্কি হাসি দিয়া বলেন সাহাবী রে তুই তো তোর প্রশ্নের উত্তর দিলি, আমি এখন আমার প্রশ্নের উত্তর তোরে দিয়া দেই। সেই উত্তর হলো তোর অন্তরে যদি নবীর প্রেম থাকে, আমি নবী তোকে ঘোষণা করলাম যার সাথে যার ভালোবাসা, যার সাথে যার প্রীতি, যার সাথে যার প্রেম, হাসর নাসরটাও তার সাথে হবে। সুবহানাল্লাহ বলে না। তাহলে নেতার সাথে প্রেম হলে হাসর নাসর হবে কার সাথে? আর নবীর সাথে প্রেম হলে হাসর নাসরটাও, নবীর সাথে হাসর নাসর হলে জাহান্নামী না জান্নাতি? আরো জোরে বলেন না জাহান্নামী না জান্নাতি? তাহলে নবীর প্রেমের দাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে নবীকে মুহাব্বত করলে এটা কি লাভ না ক্ষতি? আরো জোরে বলেন না লাভ না ক্ষতি? নবীর সাথে মুহাব্বতের সম্পর্ক কে কে রাখতে চাই ডান হাত তুলে দেখায়। আল্লাহু আকবার। কারণ এই নবীর প্রেমের দাম দুনিয়াতেও আছে, এই নবীর প্রেমের দাম কবরেও আছে, এই নবীর প্রেমের দাম হাসরেও। ইসলামের প্রথম মুয়াজ্জিনের নাম কি? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। উপরে কালো, এত কালো যার কারণে ওনার নাম হচ্ছে হাবশী। হাবশী অর্থ কি? কালো। কিন্তু তার চেহারাটা কালো হলো, কিন্তু তার ভিতরে আছে নবীর প্রেমের আলো। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই আলোর কারণে উনি ইসলামের মুয়াজ্জিন নাম্বার কি? এক বলেন না কয় নাম্বার? এতজন ছিল তাকে এক নাম্বার মুয়াজ্জিন বানাইলো কিসের কারণে? নবীর মুহাব্বত। বলেন না কার মুহাব্বত? আরো জোরে বলেন না কার মুহাব্বত? কাফের ওনাকে মারছে, পিঠের উপর চাবুকের উপর চাবুক চলছে, আর ওই কাফের সরদার বলল এ বেলাল নবীকে ছেড়ে দে, আল্লাহকে ছেড়ে দে, আল্লাহর ওয়াহদানিয়ত ত্যাগ কর, নবীর ভালোবাসা ত্যাগ কর। হযরত বেলাল হাবশী চিন্তায় পড়ে গেলেন, তুই নাকি মুসলমান হয়েছিস বেলাল, কথাটা কি সত্য না মিথ্যা? মুসলমান গোপনে আরো ছিল, তখন সবাই ইশারায় বলে বেলাল তুমি সত্য কথা বলিও না, কারণ জান বাঁচানো ফরজ। বলেন না জান বাঁচানো? আরো জোরে বলেন জান বাঁচানো ফরজ। কেউ যদি এখন আপনার কপালে বন্দুক ধরে বলে যে তুমি আমার দল জিন্দাবাদ বলো, এখন জান বাঁচানোর জন্য জিন্দাবাদ বলা জায়েজ আছে না নাই? আছে। আবার কেউ যদি বলে যে বন্দুকটা ধরে তুমি আজকে থেকে কলমা ছেড়ে দাও, হয়তোবা যেহেতু বন্দুক ধরেছে কপালে, কলমাটা ভিতরে রাখলো, মুখে বলে, তার থেকে জান বাঁচানোটাও জায়েজ আছে। বলে না জায়েজ? কারণ জান বাঁচানো কি? কাফেররা যখন হযরত বিলালকে ঘিরে ধরল, বেলাল তুই তো আমার গোলাম, তোকে বাজার থেকে ক্রয় করেছি, তুই নাকি মুসলমান হয়েছিস, সবার সামনে বল সত্য কথা। ইশারায় মুসলমান যারা গোপনে ছিল তারাও বলতেছে বেলাল সত্য কথা বলিও না, কারণ সত্য কথা বললে তোমার জান চলে যাবে, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, কিন্তু জান বাঁচানোটা ফরজ, তুমি ফরজটা আগে রক্ষা করো। হযরত বেলাল চুপ করে রইলেন। কিছুক্ষণ চুপ করে থেকে তিনি সত্য বললে জান চলে যায়, আবার তিনি মিথ্যা বললে রাসূলের জবানের বেইজ্জতি হয়। হৃদয়কে প্রশ্ন করলেন, হৃদয় তুই একটু বল না আমি কি করব? হৃদয় বলে বেলাল আজকে হলো তোর জানটা যাবে, কালকে হলো তোর জানটা যাবে, এক বছর পরে হলো জানটা যাবে, তবে হ্যাঁ জান তো সবার যাবে, কিন্তু নবীর প্রেমে জান কুরবান কয়জনের হবে? বড় করে বলেন সুবহানাল্লাহ। কয়জনের হবে? হযরত বেলাল হাবশী
সবার সামনে বললেন, এ আমার সরদার, কাফেরের নেতা, তুমি আমাকে বাজার থেকে ক্রয় করেছো, এই জন্য আমার চামড়াটাও তোমার, তুমি আমাকে টাকা দিয়ে ক্রয় করেছো, আমার রক্ত মাংস তোমার, হাড্ডি মগজ তোমার, কিন্তু আমার সরদার, এ কাফেরের নেতা, তুমি বাজার থেকে কিনলো, আমার শরীর দেখে কিনেছো, আমার অন্তর কিনো নাই। শরীরটা তোমার কাছে বিক্রি হয়েছে, অন্তরটা মদিনাওয়ালার কাছে বিক্রি হয়েছে। আমার শরীরটা তোমার, কিন্তু আমার অন্তরটা আমি বিক্রি করেছি দয়াল নবীর কদমে। সুবহানাল্লাহ বলেন। এই কথা যখন বললেন, কাফেরের রাগ কমে না বাড়ে? কাফেরের কষ্ট কি কমে না বাড়ে? দেয় ইতে তুমি গুসা কমে না বাড়ে? আচ্ছা বেলাল, দেখি তোর চামড়া আমার, গোস্ত আমার, মাংস আমার, হাড্ডি আমার, মগজ আমার, আর অন্তরটা নবীর, দেখবো তোর চামড়ার জোর বেশি নাকি তোর অন্তরের জোর বেশি। জাল্লাদকে ডাকলো। জাল্লাদ বেলালের পিঠের চামড়াগুলা চাবুক দিয়ে মেরে মেরে তুলে ফেলো, আজকে পরীক্ষা হবে অন্তরের দাম বেশি না চামড়ার দাম বেশি। জাল্লাদ চোখের পানি ছাড়ছে, কারণ এক সময় বন্ধু ছিল, বন্ধুর গায়ে বন্ধু এখন চাবুক মারবে। বন্ধুকে বলে, বন্ধু তুই মিথ্যা করে হলেও বল, তুই রসুলকে ছেড়ে দিয়েছিস, আল্লাহকে ছেড়ে দিয়েছিস, তাহলে আমি আমার নেতাকে বলে তোকে বাঁচিয়ে দিব। হযরত বেলাল বলেন, ও আমার বন্ধু, তোমার দায়িত্ব তুমি পালন করো, আর আমার দায়িত্ব আমি পালন করব। বড় করে বলেন সুবহানাল্লাহ। শুধু আমরা সুন্নি দাবি করলে হবে না, আশিক দাবি করা এক জিনিস, প্রমাণ করা, জোরে বলেন না, দাবি করা এক জিনিস আর প্রমাণ করা আরেক জিনিস। দাবি সবাই করতে পারে, কিন্তু প্রমাণ সবাই করতে পারে, জোরে বলেন না, করতে পারে। এই জন্য আশিক এলান করেন, ওরে দাসের ধর্ম সেবা কর্ম, দাসের ধর্ম সেবা কর্ম, নামটি শুধু জপনা, ও মুর্শিদ নামটি শুধু জপনা। রাজি কিবে রাজি খুদা, রাজি কিবে রাজি মৌলা, তাই তো আমি জানি না মৌলা, তাই তো আমি জানি না। আরে খোদা যদি বেচা যাইতো, ওরে পয়সাওয়ালা কিনিয়া লইতো, ঠিক না? আরে খোদা যদি বেচা যাইতো, ওরে পয়সাওয়ালা কিনিয়া লইতো। আমরা গরিব কেঁদে মরতাম, আমরা গরিব কেঁদে মরতাম, দয়ালে নাম তোর হইতো না মৌলা, দয়ালে নাম তোর হইতো না। রাজি কিবে রাজি খুদা, তাই তো আমি জানি না মৌলা, তাই তো আমি জানি না। সুবহানাল্লাহ। আমার রাসূল আমার উপর রাজি আছে কিনা জানি না, কিন্তু আমি বেলাল নবীর নাম ছাড়ব না। ও আমার বন্ধু, তোর দায়িত্ব তুই পালন কর, আমার দায়িত্ব আমি পালন করব। বন্ধু বড় অসহায়, চাবুক তারে লম্বা করে ধরলো, আমার বেলালের পিঠের উপর যখন মারলো, ঠাস করে একটা আওয়াজ, একবারের সাথে কাপড় ছিঁড়ে, পিঠের চামড়া ছিঁড়ে মাংস পর্যন্ত কিমার মতো গুইটা যায়। বেলালের চোখের পানি জোর জোরে পড়ে, শুধু জবানের মধ্যে একটা নাম চলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। ওরা প্রেমিক দাবি করা এক জিনিস, আর প্রেমিক প্রমাণ করা আরেক জিনিস। বেলালের পিঠের উপর যখন চাবুক মারে, তার কাপড় ফাইটা, চামড়া ফাইটা, গোশত ফাইটা, জরজরায়া রক্ত পড়ে, রক্তগুলা জমিনের মধ্যে থান থান হয়ে যায়। কাফের বলে, বেলাল
তুই না বলছিস চামড়া আমার, গোস্ত আমার, হাড্ডি আমার, মাংস আমার, মগজ আমার, আর অন্তরটা নাকি নবীর। এখন তোর অন্তর বনাম বডির যুদ্ধ চলতেছে, দেখবো কার জয় হয়। হযরত বেলালের পিঠের চামড়া উঠায়া ফেলে বাড়ির উপর বাড়ি পড়ে হযরত বেলাল জমিনের মধ্যে পড়ে গেল। গড়াইয়া গড়াইয়া কান্দে, দুই চোখের পানি ছাড়ে, আর অন্তর দিয়া ডাক মারে, রাসূল গো, আমি জানি আমি বেশিক্ষণ আর বাঁচবো না, মরার আগে শুধু একটা আমার ইচ্ছা, আমি যেন একবার নবীর নূরানী চেহারা দেখা মরি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূল, ইয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে যত ডাক মারে তত জোরে চাবুক চলে। দৌড়ে আবু জেহেল আসলেন মাইরনার। সবাই মনে করলেন মায়ের বন্ধ হয়েছে, কিন্তু বন্ধ নয়। যারা সৌদি আরব ছিলেন তারা জানেন সূর্যের তাপের চাইতে বালির তাপ বেশি, এত গরম, খালি পায়ে হাঁটা যায় না। হযরত বেলালের গলায় রশি বাঁধল, কুকুর যেইভাবে টাইনা টাইনা নেয়, টাইনা টাইনা বেলালের দেহটারে নিয়ে যায়। টানতে টানতে মরুভূমির মধ্যে যখন নেই, বেলাল রে বলে, বেলাল, জীবনে কখনো রুটি সেকা দেখেছিস? আজকে তোর পিঠের মধ্যে বাড়ি মারার জায়গা নাই, বাড়ি মারার জায়গা নাই। চামড়া ফাইটা ফাইটা গোস্ত সহ হাড্ডি সহ দেখা যায়। বেলাল রে, তোর গোস্তটারে বালির মধ্যে ভুনা করবে, এখনো সুযোগ আছে, নবী ছাড়। হযরত বেলাল চোখের পানি ছাইরা বলে, আমি জান ছাড়তে পারি, আমার জানের জান নবী ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দো জাহান। হযরত বেলাল কাইদা বলে, আমি সব হারাইতে রাজি, কিন্তু আমার জানের জান নবী হারাইতে পারবো না। আমি জান ছাড়তে রাজি, আমার জানের জান নবী ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ বলেন। বেলালের পিঠটারে হাত পা চারোটা বাঁধলেন লম্বা করে খুঁটির সাথে। মরুভূমির বালির মধ্যে যখন কাটা জায়গা, বালির মধ্যে যখন লাগলো আগুনের মতো গরম বালি, আমার বেলালের পিঠের কাটা জায়গায় যখন বালিগুলা লাগে, শন 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 কইরা গোস্ত সেকার মতো আওয়াজ হয়। ওরে হযরত বেলালের পিঠের চামড়া পুইরা গোস্তগুলা কয়লা কয়লা হয়ে যায়। হযরত বেলালের চোখ দিয়া গড়াইয়া গড়াইয়া পানি পড়ে। হযরত বেলালের কান্না দেখে আসমানও কান্দে, জমিনও কান্দে, বাতাসও কান্দে। আরেক কোণার মধ্যে বৈশা আমার দয়াল নবীও কান্দে, আমার দয়াল নবীও কান্দে, দয়াল নবীও কান্দে। এদিকে বেলাল কান্দে, ওইদিকে নবী কান্দে। হযরত বেলালের পিঠে গরম বালির সেকা যেরকম রুটি সেকা, ওইভাবে পিঠের থেকে সেকা সেকা হয়, কালো কালো হইয়া বুনা বুনা গোস্তের গন্ধ বাহির হয়। হযরত বেলাল চিৎকার মারে, জানে আর বেশিক্ষণ বাঁচবে না। ফুট ফুট কইরা নিঃশ্বাস টানে, টাইনা টাইনা শুধু দয়াল নবীর নাম নিয়া ডাকে, বড় করে বলেন সুবহান। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, ঠিক না? ওরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আরে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, ওরে এতবার দেখিয়াও নবী, ওরে এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা
আশিক মুমিনের ঠিকানা। সুবহানাল্লাহ বলেন না। বেলাল যত নবীর নাম ডাকে, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তার সামনে একটা বিরাট বড় পাথর আনলো, চারজনে আলগাইয়া নিচে দিয়ে গরম বালির তাপ, পিঠের উপর পিঠের নিচে গরম বালির তাপ, সিনার উপর যখন পাথরখানা তুইলা চাইপা ধরল সবাই। বেলাল দেখি তোর পিছজারার মধ্যে নবীর নাম কতক্ষণ থাকে, তোর নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে যাবে। ওরে যত জোরে চাপ মারে আমার বেলালের বুকের হাড়গুলা মটমট মটমট করে বাঁধে। ওরে প্রেমিক নবীর প্রেমিক দাবি করা এক জিনিস আর প্রমাণ করা এক জিনিস। হযরত বেলাল শুধু দাবি করে নাই, প্রমাণ করেছে। হযরত বেলালের বুকের পাঁজরের হাড় ভাঙে, যত জোরে বুকের পাঁজরের হাড় ভাঙে তত জোরে নবীর নামে ডাকে। বেলাল তোর কি ব্যথা লাগে না? ও বেলাল কি তোর যন্ত্রণা লাগে না? বেলাল বলে ব্যথাও লাগে, যন্ত্রণাও লাগে, কিন্তু তার চাইতে বেশি নবীর প্রেমটারে মজা লাগে। সুবহানাল্লাহ। মাওলা তুই রে তুই আওয়ালে আখেরে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আওয়ালে তুই রে তুই। মাটির পুতুলা বানায় সঞ্চারিলারু, ও মাওলা সঞ্চারিলারু। ওরে আদমের কলবে আওয়াজ, ওরে আদমের কলবে আওয়াজ, আল্লাহু আল্লাহু মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আওয়ালে আখেরে, মাওলা তুই রে। খাতেমুল বেলায়েতে নিয়া ভান্ডারে উদয়, মাওলা ভান্ডারে উদয়। খাতেমুল বেলায়েতে নিয়া ভান্ডারে উদয়, ও মাওলা ভান্ডারে উদয়। ওরে রমেশ বলে ঠিকই চিনেছি, রমেশ বলে ঠিকই চিনেছি, আর তো কেহ নয় রে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আওয়ালে। কিরে বেলাল তোর পিঠের নিচে আগুনের মতো গরম বালি, বুকের উপর পাথর চাপা, তারপরেও তুই নবীর নাম কেন ছাড়িস না? তারপরেও জবানে নবীর নাম জপে, নবীর নাম জপে, আল্লাহর নাম জপে। আবু জেহেলের মাথা গরম হয়ে গেল, আগুনের মধ্যে লাল কইরা একটা ছুরি নিল। বেলাল বল বল বল, এখন যদি জবান থেকে নবীর নাম আল্লাহর নাম বাদ না দিস, আগুনের মতো লাল ছুরি দিয়ে জিহ্বাটারে কাইটা ফেলবো। হযরত বেলাল বলে আমার জিহ্বা কেন গলা কাইটা দুই টুকরা করলেও আমার অন্তর থেকে নবী জুদা হবে না। বেলালের জিহ্বাটাকে কাটা দিল, দুই টুকরা করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে আমার বেলাল বেহুশ হইয়া পড়া গেলেন। বেলালের দেহ মুবারক মরার মতো পড়া। হযরত আবু বকর দেখে নবী কান্দে। নবীরে কান্দো কেন? নবী তুমি কান্দো কেন? নবী কাইদা বলে আবু বকর যদি আল্লাহ আমারে তৌফিক দিত, আমি আমার বেলালের টাকা দিয়ে কি জানতাম। আমার বেলালের শরীর ক্ষত বিক্ষত, নবী নবী বলে কাঁদতেছে। আমার কাছে টাকা নাই, টাকা নাই, টাকা নাই। যদি আমার কাছে টাকা থাকতো আমি বেলালরে খরিদ করে নিয়ে আসতাম। আবু বকর, কেউ যদি আমার বেলালরে খরিদ কইরা আমার আইনা দিতে পারে, আমি নবী ঘোষণা করলাম বিনিময়ে তাকে জান্নাতের টিকিট দিব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।
ওরে যে হইয়াছে মুর্শিদ দিন, যে হইয়াছে মুর্শিদ ও দিন, জমে দেখলে ভয় করে তারে কি আর জমে নিতে পারে। দয়াল মুর্শিদ যাহার অন্তরে তারে কি আর পারে। কামেল পীরের পরশ পাই যেই জন, যেমন হযরত বেলাল ফিরিয়া আবার পাইল জীবন। ওরে আশেকে মাশুক করে মিলন, আশেকে মাশুক করে মিলন, মুর্শিদের প্রেম বাজা রে তারে কি আর জমে নিতে। অচিন দেশে যাবিরে যদি, মুর্শিদ চরণ শক্ত গরি মনরে বান্দি। ওরে কবর দেশে যাবিরে যদি, মাওলার চরণ শক্ত গরি মন রে বান্দি। ও তুই 7 সমুদ্র 13 নদী, 7 সমুদ্র 13 নদী পার হবি এক নজরে তারে কি আর জমে নিতে। জন্ম মৃত্যুর অধীনে হয় যারা, আজরাইলে রে তাবেদারি করতেছে তারা। বাউল শাহজাহান কই ভক্ত যারা, শাহজাহান কই ভক্ত যারা, মুর্শিদ তারে উদ্ধারে তারে কি আর জমে নিতে পারে। দয়াল মুর্শিদ যাহার রে তারে কি আর। বেলাল তুই না নবীরে দেখতে চাইছিলি, আবু বকর ঘরের মধ্যে গিয়া 40,000 মুদ্রা সাথে নিলেন, দৌড়াইয়া গেলেন, এ কাফেরের সরদার আমি বেলালকে কিনতে এসেছি, কিনতে এসেছি। কাফেরের সরদার বলে, আবু বকর তোর মাথা কি খারাপ? 1 নাম্বার দেখতে কালো, 2 নাম্বার পিঠের গোস্তও নাই, হাড্ডি পর্যন্ত দেখা যায়, বুকের কয়টা হাড্ডি ভাঙছে জানি না, জিহ্বাটাও কাটাই মরা, ধরা নিয়ে কি করবি? হযরত আবু বকর বলে, কি করব না করব আমার ব্যাপার, তুই আগে বল বেলালকে বিক্রি করবি কিনা। বলে কিনেছি 50টা মুদ্রা দিয়া, কিন্তু বিক্রি করব 2000 মুদ্রার বিনিময়ে। আবু বকর 2000 মুদ্রা মুখের মধ্যে মারল, বেলালকে কাঁধে নিল। কাফেরের সরদার বলে, আবু বকর তোর কি মাথা খারাপ? কালা ধলারে কোথায় নিয়ে যাস? মরারে কোথায় নিয়ে যাস? 5 টাকা বললেও কেউ কিনতো না, তুই 2000 দিরহাম দিয়া 2000 দিনার দিয়া কেন কিনলি? হযরত আবু বকরের চোখের পানি পড়ে, বলে বেলালের শরীরটা মরার মতো হলেও বেলালের হৃদয়টা হলো মদিনা ওয়ালার প্রেমের মতন বড় করে বলেন সুবহান আল্লাহু আকবার। ইয়া গাউসুল হযরত বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন, সুবহানাল্লাহ। আজানটাও সুন্দর করে দিতে পারে না, কারণ জিহ্বাটা হলো কাটা। আচ্ছা বলেন তো, কারো জিহ্বা যদি কাইটা যায়, ওই ব্যক্তি কথাকে ক্লিয়ার বলতে পারে? থুতলায়া কথা বলে আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার করে বলতে পারে না। আশহাদু বলতে গেলে আসহাদু বের হয়,
আল্লাহু আকবার বলতে গেলে আল্লাহু আকবার বের হয়। সবাই বলেন রাসূল গো মুসলমান বাইরা গেছেন, নতুন মুয়াজ্জিন দরকার। রাসূল বললেন আমি জানি না, তোমাদের যা মন চাই করো। হযরত বেলাল এশার আযান দিলেন, নামাজ শেষ। বললেন বেলাল আগামী কালকে ফজর থেকে তোমাকে আর আযান দিতে হবে না। বেলাল বললেন কেন? বলে তোমার শব্দ চয়ন সুন্দর নয়, আযান দিবে নতুন মুয়াজ্জিন। হযরত বেলালের চোখের পানি পড়ে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার বলে নবীর দিকে তাকায়, এখন আর আযানও দিতে পারবে না, নবীর দিকেও তাকাইতে পারবে না। হযরত বেলাল কাইন্দা কাইন্দা করে যায়। নতুন মুয়াজ্জিন ফজরের আযান দেয়, কিন্তু সুবহে সাদেক হয় না। আল্লাহ বলে জিবরাইল দৌড় দিয়া যাও, বেলালরে আযান দিতে বলো। নবী বললেন, সাহাবা বলেছে বেলালের জিহ্বার আযান সুন্দর নয়। আমার আল্লাহ বলেন, ও বন্ধু বইলা দাও, বেলালের জিহ্বাটা কাটা। আল্লাহু আকবার বলতে পারে না, আশহাদু বলতে পারে না, কিন্তু জিহ্বাটা বউয়ের জন্য কাটে নাই, ছেলের জন্য কাটে নাই, নেতার জন্য কাটে নাই, দুনিয়ার জন্য কাটে নাই, ক্ষমতার জন্য কাটে নাই। জিহ্বাটা কাটছে আমার বন্ধুর জন্য। ওই বন্ধুর প্রেমের কাটা জিহ্বায় আল্লাহু আকবার বললেও আমি আল্লাহর বেশি বেশি মজা লাগে। মজা লাগে কার? কিন্তু আমাদের মজা লাগে। আল্লাহ তোমার মজা লাগে কেন? আল্লাহ বলেন জিহ্বাটা তো আমার বন্ধুর প্রেমে কাটা, বন্ধুর প্রেমে কাটা, বন্ধুর প্রেমে কাটা। সুবহানাল্লাহ। এই জন্য শায়রও বলেন, আমি একটু বান্ডারি কালাম পড়তেছি, অসুবিধা হচ্ছে? আর হইদে হুজুর বান্ডারি কালাম ফরন করি, এখনই হইদে এড়ে বান্ডারি চলন ফরদ বাজি হচ্ছে বেকুম বান্ডারি তৈলে। এই জন্য আশেকও বলেন মুর্শিদ অনিদানের মৌলা রে, এই দাসরে কবুল করলা রে। ও বাজি রে সারো বারুও বেজি দিনিয়া হ্যাঁ খড়া আসি অ্যাম্বুলেন্স লই ওরে তোমার কৃপা পাওয়ার আসে, ওরে আমি ঘুরি দিন জামিনি, তুমি আমার মৌলা বলে দিলি মানে মানি রে, এই দাসরে কবুল করলানি। সালাত দুনিয়া রাসূলুল্লাহ। ইয়া আল্লাহ আযান দিতে হদ্দা হারে আবার রাসূল ডাক দিলেন বেলাল, আয় আয় আবু তাই হুজুর আর কি রেকম দে আযান দে। বেলাল খান্দি দিয়ে কাঁদতেছে, চোখের পানি টপ টপ করে পড়তেছে, হিচকি দিয়া দিয়া কাঁদে। বেলাল যখন কাঁদে রাসূল বললেন আযান দে বেটা। বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ, কালকে এশার নামাজের পরে যে আমাকে আযান দিতে মানা করছে, আমি ঘরে যাইয়া এক রত্তি পরিমাণ ঘুমাইতে সারা রাত বিছনার মধ্যে এই করট ওই করট এই করট, আর চোখের পানি পুরা বালিশটা ভিজে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি আযান দিব না। রাসূল বলেন আযান দে। কই আমারে যে কালকে অপমান করছে এটা কি হবে? রাসূল বললেন যা সেটার বদলা আমি নবী তোকে দিব। বড় করে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বদলাটা কি জানতে চাই? রাসূল বললেন বদলাটা হলো কিয়ামতের ময়দানে ও বেলাল, সবার আগে যেই ব্যক্তি জান্নাতে যাবে সেটা হলো তুমি বেলাল। সুবহানাল্লাহ বলেন। বেলাল তুমি খুশি লানে নলার বিয়া কোন আগে যাবে হদ দেওয়া ইবে কি নেতায় হদ দেন না রাসূলে হদ দেন? আর রাসূল জিয়াং হইয়েন আসানে মিছা, নবী কি কখনো মিথ্যা বলে? সবার আগে জান্নাতে। ইয়া রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিকেরও আগে, আবু বকরেরও, ইয়া রাসূলুল্লাহ ফারুক আযমেরও আগে, হ্যাঁ ফারুক আযমেরও আগে, উসমান জিন্নুরাইনেরও আগে, উসমানেরও আগে, মাওলা আলীরও আগে। বলে মাওলা আলীরও। বেলাল তো খুশি লান নলান
ফিরে যদি তোরা হয় ভূত তোরে ফেলে জান্নাত যাইতাম না, তোরে লগলে যাইম দে, খুশি না লাইবো। এখন বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবার আগে বলতে কি আপনারও আগে? রাসূল মুস্কি হেসে বললেন, সবার আগে বলতে আমারও আগে। বেলাল কাঁদে ধরলেন, মজেছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহি না, ওরে কি করিব স্বর্গ সুখ আমি তোর নামেতে দিবানা। বালাখানা হুর দলে মুর্শিদ চাহিব না আখি মেলে, তোমারও দামানো তলে দাসগণের ঠিকানা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো কিছুর দরকার না, আপনারও দরকার। যে আপনার আগে যাব এটা কখনো হবে? দরকার হলে জান্নাতেই যাব না, যেখানে আপনার আগে যেতে হয়। রাসূল বললেন, বেলাল শুন, কিয়ামতের ময়দানে আমি যখন জান্নাতে যাব, সব পয়গম্বর যাবে পায়ে হেঁটে, কিন্তু আমি যাব উটে চড়ে। সুবহানাল্লাহ। জান্নাত থেকে আমার জন্য উষ্টি আসবে, এই উষ্টি আমি উঠব, আমার পিছনে 1,24,000 পয়গম্বরের জুলুস, সাহাবী, তাবিঈ, তাবে তাবিঈন, ওলি, গৌস, কুতুব, আবদাল, ইমানদার, মুমিন, মুত্তাকি সবাই আমার পিছনে থাকবে। আমার উষ্টির উপর আমি বসবো, আমি থাকবো সবার আগে। আমার উষ্টির একটা লাগাম আছে। কুরবানিতে যখন গরু কিনেন, গরুর রশি নিয়ে রাখাল কি পিছে থাকে না আগে থাকে? জোরে বলেন না, কোথায় থাকে? বলে আমার উটের লাগামটা থাকবে তুই বেলালের হাতে, তুই আমার আগে জান্নাতে যাবি, তবে আমার গোলাম বনে যাবি। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই প্রেমের দাম আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? এই জন্য বাবা, হযরত বিলাল হাবশীর প্রেমের কারণে, চেহারার সৌন্দর্যের কারণে নয়, বডির তাকতের কারণে নয়, হৃদয়ের প্রেমের কারণে বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিল কিয়ামত পর্যন্ত। ওনার ওই নাম্বার কেউ কখনো কেটে নিতে পারবে। এই জন্য মুমিন মুসলমান, অন্তরের মধ্যে নবীর প্রেম রাখো, অন্তরের মধ্যে মুর্শিদের প্রেম রাখো। নবীর প্রেম, মুর্শিদের প্রেম জেনে রাখো, জেনে রাখো। যদি তুমি আল্লাহকে পাইতে চাও, নবীর মাধ্যম ছাড়া সম্ভব নয়। আর যদি নবীকে পাইতে চাও, ওলি আল্লাহ ছাড়া কখনো সম্ভব নয়। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর ইতাআত করো, তোমরা রাসূলের ইতাআত করো, এবং তোমরা ওলি আল্লাহর হুকুম মানো। সুবহানাল্লাহ। এই জন্য আজকে থেকে নবীর প্রেম, ওলির প্রেম এগুলা রাখবেন, কারণ এগুলার মূল্য পৃথিবীর কোন পাল্লা দিয়ে মাপা যায়? জোরে বলেন না, যায়? কিয়ামত পর্যন্ত যাবে না। গৌসে পাক কি বলতেছেন? বলতেছেন একজন সাহাবী যে কিনা 1 মিনিট আগে ঈমান আনছেন আর 1 মিনিট পরে ইন্তেকাল করছেন। রাসূলকে দেখে কলমা পড়ে, নামাজ পড়ার সুযোগ পাই নাই, রোজা রাখার সুযোগ পাই নাই, হজ করার সুযোগ পাই নাই, যাকাত দেওয়ার সুযোগ পাই নাই, কোরআন পড়ার সুযোগ, শুধু একটা সুযোগ পাইছে, নবীরে দেখছে, কলমা পড়ছে, ইন্তেকাল করছে। সুবহানাল্লাহ। গৌসে পাক বলেন, ওই ব্যক্তি, ওই সাহাবী আমি গৌসে পাক থেকে হাজার হাজার কোটি গুণ আফজল। শুধু তাই নয়, ওই সাহাবী যেই ঘোড়ার উপর চড়তো, ওই ঘোড়াটাও আমি গৌসে পাক থেকে আফজল। শুধু এই ঘোড়া নয়, ঘোড়ার পায়ের নিচে যে বালি, ওই বালি থেকে একটা বালি নিয়ে 70 ভাগের 1 ভাগ জাররা করলে ওই জাররা পরিমাণ বালিও আমি গৌসে পাক থেকে আফজল। কারণ কি? ওই সাহাবীর একটাই গুণ, সে নবীকে দেখে প্রেম নিয়ে কলমা পড়ে ঈমান এনেছে। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য আজকে থেকে শুধু দাবি করলে হবে না। আমরা এখন দাবিতে ব্যস্ত, প্রমাণে কেউ নাই। ফেসবুক লেভেল আর মাজার ভাঙার প্রতিবাদ, কিন্তু মাঠের মধ্যে কোনো খবর নাই। সব দিক দিয়ে আজকে অনৈক্য। এই অনৈক্য আমাদেরকে সর্বনাশের দিকে নিয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ বলতেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা
তাফাররাক, তোমরা আল্লাহর রশিকে মজবুত করে আঁকড়ে ধরো, তোমরা কখনো বিচ্ছিন্ন হইও না, একে অপর থেকে পৃথক হইও না। কারণ মুসলমানদেরকে যদি ভাগ করে দেওয়া যায়, পৃথক করে দেওয়া যায়, মুনাফিকের জন্য তার কর্মসূচি, মুনাফিকের ষড়যন্ত্র বাস্তবায়ন করা এটা তার জন্য সহজ হয়ে যায়, ঠিক কিনা? তো আমরা কি মুনাফিককে কখনো সুযোগ করে দিব? জোরে বলেন না দিব? মুনাফিকের সাথে আমাদের বুক কখনো মিলাবো? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আর বিশেষ করে আমরা যারা, আমরা হচ্ছে মাজারপন্থী সুন্নি, আমরা ওলি আল্লাহ পন্থী সুন্নি, আমরা সুন্নি পেয়েছি, সুন্নাত পেয়েছি, কোরআন পেয়েছি, আমল পেয়েছি, নামাজ পেয়েছি, মসজিদ পেয়েছি। আগে পেয়েছি ওলি, তারপর পেয়েছি মসজিদ। কারণ শাহ আমানত আসার পরে আমানত শাহ দরগার পাশে মসজিদ হয়েছে, বদর আউলিয়া আসার পরে তার মাজারের পাশে মসজিদ হয়েছে, মোহসেন আউলিয়া আসার পরে তার মাজারের পাশে মসজিদ হয়েছে। অর্থাৎ ওলি আল্লাহ এসেছেন, তাদের হায়াতে জিন্দেগিতে ইসলাম প্রচার করেছেন, ইন্তেকালের আগে রওজার পাশে একটা মসজিদও করেছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। এখন কোরআন সুন্নাহ অবশ্যই মানতে হবে, কিন্তু ওলি আল্লাহ দরবার, ওলি আল্লাহর প্রেম এটা কখনো ছাড়া যাবে? যারা ছেড়ে দিবে এরা হলো মুনাফিক নাম্বার 1, মুনাফিক নাম্বার। অর্থাৎ যেই প্লেটে খানা খাইলেন, যেই প্লেটে খাই আপনি ভাত খাওয়া শিখলেন, যেই প্লেট থেকে আপনি উঠলেন, যেই প্লেট থেকে আপনি দাঁড়াইলেন, সেই প্লেটকে কানা করে দেওয়া, এটা কি ইমানদারের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? এই জন্য আমাদেরকে ওলি আল্লাহ ছাড়া যাবে না, কোরআন সুন্নাহও ছাড়া, দরবারও ছাড়া যাবে না। কারণ এই শেষ সময়ের মধ্যে ঈমান বাঁচানোর জন্য ওলি আল্লাহর দরবার ছাড়া আর কোনো রাস্তা, জোরে বলে না, কোনো রাস্তা। শয়তান সব জায়গায় হামলা করবে, কিন্তু কখনো ওলি আল্লাহর দফতরে গিয়ে দাঁড়াইতেও পারবে। কারণ শয়তান বলছে আমি সিরাতুল মুস্তাকিমের মাঝখানে বসে থাকবো। আল্লাহ তুমি যে দুইটা ক্ষমতা দিয়েছে, এই ক্ষমতার বলে মুসলমানদের ঈমানকে টেনে ছিঁড়ে ফেলবো। আল্লাহ বললেন সবার ঈমান টানতে পারবি, কিন্তু আমার কতগুলো মুমিন বান্দা আছে, ওলি আছে, যারা কদম রাখার দেরি, তুই শয়তান পালাইতে দেরি হবে না। এই জন্য মুর্শিদ নামের নৌকা ধরেন, মুর্শিদ নামের ওলি আল্লাহর কাতারে ধরেন, মুর্শিদ নামের দামান ধরেন, আল্লাহর ওলির দামান ধরেন। ওলি আল্লাহ হক্কানি রব্বানি ওলি আল্লাহ দামান যদি ধরেন, তাহলে শয়তান আপনার কাছেও আসতে পারবে। এখনো নবীর প্রেমের শিক্ষা হয় একমাত্র ওলি আল্লাহর দরবার থেকে।